ফল লাভ হয় না। দৈববশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় পরের দিন একাদশীর ব্রত পালন করলে সেটাও হয়ে যায়। গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে, একাদশীর ব্রতে সকলের অধিকার। শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্য একাদশীর ব্রত পালন করা যায়। খুব ভোরে উঠে শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতি অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি। আপনি আমাকে কৃপা করুন। একাদশীতে গায়ে তেল মাখা, দিবানিদ্রা, সাংসারিক আলাপনীয় বর্জনী, তেল মাখা সাবান। একাদশীতে গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ। এদিন গঙ্গা স্নান করতে হয়, মন্দির মার্জন, শ্রীহরির পূজা অর্চনা, স্তবস্তুতি, গীতা পাঠ, ভগবদ গীতা বেশি করে পাঠ করতে হয় এবং গোবিন্দের লীলা স্মরণ করতে হয়। ভগবানের নাম দিব্য শোভন করতে হয়। পুণ্যপ্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত